এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনের সমস্যা এমন কোনো মানুষ পড়ে নাই। এখন বর্তমান সময়ে অধিকাংশ মানুষ এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনের সমস্যার সম্মুখীন হয়েছে। কেন সমস্যার সম্মুখীন হইতাছে আমি বলতাছি। কারণ আপনার ভিডিওতে যখন আনঅরিজিনাল কন্টেন্ট ধরা পড়ে তখন আপনাকে কি করবে, সাথে সাথে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দিয়ে দেয় ফেসবুকটি। এখন আপনার দেখেন, আপনার একটা স্বপ্ন এটা, ঠিক না? তো আপনি চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য। যেহেতু কথায় আছে যে মনিটাইজেশন পাওয়াটা সহজ, দূরে রাখাটা কঠিন। তো আপনি এটা দূরে রাখার চেষ্টা করবেন। আপনি পিক দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করছেন, অন্যের মিউজিক ইউজ করছেন, অন্যের ভিডিও ইউজ করে অরিজিনাল সাউন্ড ইউজ করছেন। এতে প্রথম অবস্থায় আপনার কপিরাইট আসে না, কিন্তু আপনি অনেক দিন থাকাকালীন দেখবেন হঠাৎ করে কপিরাইট দিয়ে দিছি, তখন আপনি বুঝতে পারবেন না। না বোঝার কারণে এগুলো যখন জমে থাকবে তখন এই ফেসবুক টিম আস্তে আস্তে রিভিউ করবে। রিভিউ করার পরে দেখবে আপনার এখানে আর আনঅরিজিনাল কন্টেন্ট ধরা পড়ছে। তারপরে কি আপনাকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন করে দেয়। তো অনেকের অ্যাড অন রিলস চলে যায়, ইনস্টিম অ্যাড চলে যায়। তো এইগুলা কেন চলে যায় বুঝতে পারছেন? তো এইগুলো চলে যাওয়ার কারণে তো আপনি কি করবেন, কি করলে আপনার এটা ফিরে আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে দেখাবো। আপনারা দেখবেন, আপনাদের জন্য একটু আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমি চলে যাচ্ছি ফোন স্ক্রিনে। তো এই কাজটা করার জন্য আপনাকে চলে যেতে হবে সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলটা আসছে, প্রোফাইলটার যে আইকনটা আছে না, ওই যে আইকনটা, ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিট ড্যাশবোর্ড একটা অপশন আছে, ওই শিট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে কি, নিচে চলে যাবেন। ওই যে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন লেখা আছে, ওই মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন কি ইমপ্যাক্ট, মানে মনিটাইজেশন কি ডিউ টু পলিসি ভায়োলেশন ইউর এবিলিটি ফর আর্ন ইন দিস লিমিট, মানে কি আপনার মনিটাইজেশন কি বাতিল করে দিছে। শুধু কি অ্যাড অন রিলস থেকে দেখেন, মেকিং মানি বাই ইনক্লুডিং অ্যাড অন রিলস ইউর অ্যাবিলিটি টু আর্ন দিস লিমিট অর, মানে কি অ্যাড অন রিলস থেকে ইনকাম আর হচ্ছে না। ঠিক আছে, ইনকাম বাতিল করে দিছে কিসের জন্য? তো আমি অ্যাড অন রিলসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, একটু অপেক্ষা করেন, দেখেন জিরো আর্নিং দেখাইতেছে। অ্যাড অন রিলসের জিরো আর্নিং দেখাইতেছে। তো এটা যে কিসের জন্য? কারণ আপনার ভিডিওতে আনঅরিজিনাল কন্টেন্ট ধরা পড়ছে। ওইটা আমি সম্পূর্ণরূপে দেখাইতেছি, দাঁড়ান। যেখানে ভিউ টুলস আছে না, এই ভিউ টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে কি অ্যাড অন রিলস রেস্ট্রিক্টেড ইউর অ্যাবিলিটি ফর, মানে কি আর্ন দিস। এখন কি লেখছে দেখেন এখানে আনঅরিজিনাল কন্টেন্ট, মানে আপনার ভিডিওগুলোর মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ধরা পড়ছে, যার কারণে আপনার অ্যাড অন রিলসটা রেস্ট্রিক্টেড করে দিছে, বাতিল করে দিছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পর ব্যাকে আসবেন। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর একদম ব্যাকে বেরিয়ে আসবেন। ব্যাকে বেরিয়ে আসার পর এই যে এখানে দেখছেন থ্রি ডট আইকন আছে না, ওই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। ঠিক আছে, ওই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স, ওই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এগুলো আপনার যে ইউর অ্যালার্টস, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনাকে দেখতে হবে কোনো প্রকার ভায়োলেশন আসে কি না। যদি ভায়োলেশন থাকে তাহলে আপনার কি করবে, এই যে আবেদনটা করবেন ওই আবেদন কখনো অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, তো আমি দেখলাম। তারপরে দেখতে হবে কোনো রিপোর্ট আছে কি না, তো রিপোর্টটা দেখে নিন। তো নো রিপোর্টস, ঠিক আছে। তো সম্পূর্ণ ঠিক আছে, তো আমার এখান থেকে বেঁকে আসতে হবে।
আসার পরে দেখেন লেখা আছে কি রিপোর্টস এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউ, ঠিক আছে, এই কন্টিনিউতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। তারপর দেখেন লেখা আছে ইনক্লুড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এই কাজটি করতে হবে, একটু নিচে গিয়া প্রোফাইল যদি করেন, প্রোফাইল থেকে যদি আবেদন করেন তাহলে প্রোফাইল সিলেক্ট করতে হবে, আর যদি পেজ থেকে আবেদন করেন তাহলে পেজ সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু প্রোফাইল থেকে আবেদন করতেছি, তো আমি প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম। এখন আপনার এখানে ডিসক্রিপশনে কিছু লিখতে হবে যে আপনার কী কারণে আনঅরিজিনাল কন্টেন্ট ধরা পড়ছে, এইসব বিষয়ে আপনার সম্পূর্ণরূপে লিখে তারপর আপনাকে কী করতে হবে, আবেদনটা করতে হবে। তো আমি এই লেখাটা আগে থেকে লিখে রাখছি, তো আমি এটা আপনাদের সুবিধার জন্য আমি আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দেব, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো একটু খুঁজে বের করতে হবে যে আমি যে কারণে আমার সমস্যা হয়েছে, ওই কারণে ওই কারণগুলো লিখে ফেসবুক টিমের কাছে আবেদন করতেছি, তার জন্য আমার কি এই লেখাটা আমি পেস্ট করে দিলাম। এখন আপনাকে কী করতে হবে, আপনার ফেসবুকের যে লিঙ্কটা নিচ্ছেন না, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে আমি এই স্ক্রিনশটগুলো নিচ্ছিলাম, দুইটা স্ক্রিনশট, ওই দুটো স্ক্রিনশট আমাকে কী করতে হবে, যে আপলোড ফ্রম ফটো, এখানে গিয়ে আপলোড দিতে হবে, একটা দুইটা, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর উপরে দেখেন, ওইখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, ওই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আপনার যে আবেদনটা ওইটা সাবমিট হয়ে যাইতেছে। তারপরে দেখবেন আপনার যে 1 থেকে 10 দিনের ভিতরে আপনার কি এটাকে রিভিউ করবে। এর ভিতরে হ্যাঁ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হবে আপনি ওই আবেদনটা করার পর নিয়মিত লাইভ করবেন। লাইভ করলে কি আপনার যে সমস্যাগুলো আছে ওইটা ফেসবুক টিম দেখবে, দেখার পরে যখন দেখবে আপনার ভিডিওতে অধিকাংশই কি অরিজিনাল কন্টেন্ট, সেক্ষেত্রে কি আপনার এই ইনফ্যাক্ট মনিটাইজেশনটা আবার কি অ্যাপ্রুভ করতে পারে এবং কি দিয়ে দিবে। তো আশা করি এতক্ষণ ভিডিওটা ভালো লাগছে, তো বুঝতে পারছেন ভিডিওটা। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।